আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরো একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। বেশ কিছুদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আসার সুযোগ হলো। আপনাদের সাথে কিন্তু কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, তো ওইখানে একটু সময়টা বেশি দিচ্ছি যেহেতু ফেসবুকের পেজটা আমি নতুন খুলেছি। প্রথম যদি একটু কষ্ট করে এটা দাঁড় করিয়ে ফেলতে পারি তাহলে আর পরে এতটা শ্রম দিতে হবে না। কিন্তু আপনাদের জানাতে চাই আলহামদুলিল্লাহ ফেসবুকে কিন্তু আমি আপনাদের মতো ইউটিউবে যারা আমাকে ভালোবাসা দিয়েছেন ফেসবুকে ঠিক তেমনই ভালোবাসা পাচ্ছি। কিন্তু একটা কথা বলতে চাই, ইউটিউবটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল একটা জায়গা, কারণ এখানে আমি প্রথম কাজ শুরু করেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। সব সময়ের জন্য ইউটিউব আমার জন্য খুবই স্পেশাল হয়ে থাকবে। ইউটিউবের কাজ করাটা আসলে ধরা বাঁধা নেই, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, যতটা ইচ্ছে ততটা ভিডিও দিতে পারবেন বা সপ্তাহে 2টা 3টা মানে যে যেভাবে দেয় ওইভাবে দিতে পারবেন। কিন্তু ফেসবুকের নিয়মটা একটু ভিন্ন, মানে একটা টার্গেট থাকে যে এই নিয়মে ভিডিওগুলো ছাড়তে হয়। দুইটা দিক বিবেচনা করে আমি বলবো যে ইউটিউবই আমাদের জন্য বেস্ট। এতটাও টার্গেট নেই, মানে আমরা আমাদের মতো করে ভিডিও দিতে পারবো সপ্তাহে 2টা 3টা, মানে আমরা যে নিয়মে ভিডিও দিই। যারা আমাকে ইউটিউব থেকে ফেসবুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার ইউটিউবের দর্শক যারা আছেন আপনাদের জন্য স্পেশাল ভালোবাসা। ফেসবুকে কিন্তু আমার 4-5টা ভিডিও ভাইরালও হয়েছে। আর ছোট ছোট ব্লগ হয়, আমরা যেমন ইউটিউবে 15-20 মিনিটের ব্লগ ছাড়ি, বড় ভিডিও হলেও 3-4 মিনিটের হয়, এর চেয়ে বেশি হয় না। আর শর্টগুলো তো 10-15 সেকেন্ডের হয়। শর্টস ভিডিও আমার ফেসবুকে কয়েকটা ভাইরাল হয়েছে, আর বড় ভিডিওগুলো ভালোই রিচ পাই। আপনাদের সাথে কথাগুলো বলার কারণ হচ্ছে কিছুদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেজন্য বললাম, আর সেখানে একটু সময়টা বেশি দিচ্ছি। আর ইউটিউবের ভিডিওগুলো তো আমি সবসময় স্পেশালভাবে তৈরি করি, একটু সময় নিয়ে সারা দিনের গল্প আপনাদের সাথে সাজাই এবং শেয়ার করি, সেই জন্য একটু দেরি হয়ে যায় ভিডিওগুলো নিয়ে আসতে। সকালে ঘুম থেকে ওঠার পর নিজে নাস্তা খেয়ে বাচ্চাদের নাস্তা খাওয়ালাম, তারপর আর কি সংসারের কাজে হাত দিয়েছি। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নতুন একটা বেডশিট বিছিয়েছি, এটা কিন্তু আর তুলিনি, আজকেই তুললাম। আমি মনে হয় এই প্রথম কোনো বেডশিট এতদিন বিছিয়ে রেখেছি, নতুন যেহেতু ময়লা হয়নি তাড়াতাড়ি সেজন্য বিছিয়ে রেখেছি। আজকেও কিন্তু একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম। এটা একটা কমফোর্টারের সেট, এটা আমি 3-4 দিন আগেই কিনে এনেছি। এটার সাথে একটা বিছানার চাদর ছিল আর 4টা বালিশের কভার ছিল। একটা জিনিস যদি বাসায় আনি কখন যে এটা আমি বিছাবো অস্থির হয়ে থাকি। আর রুমে যেহেতু 24 ঘন্টায় এসি থাকে, আগে যে কম্বলটা ইউজ করতাম সেটা একটু পাতলা ছিল, সেজন্য একটু মোটার মধ্যেই কিনে আনলাম। সারাদিনে যা যা করি টুকটুক করে সেগুলোই কিন্তু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন বলেন যে আপু তোমার এই কাজগুলো দেখে অনেক কিছুই শিখেছি বা শিখতে পারি, আমার অনেক ছোট বোনরা আছে যে আমার ভিডিওগুলো দেখে, বা আমার চাইতে অনেক বড় বড় আপুরা আছেন আমার ভিডিওগুলো দেখেন, ওনারাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন। এত কষ্ট করে যে ভিডিওগুলো করি, আপনারা যখন বলেন যে আমার কাছে কোনো কিছু শিখতে পেরেছেন, এটাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা, যে না আমি কিছু একটা করেছি, আমার আপুর আমার কাছ থেকে এই জিনিসটা শিখতে পেরেছে। আমি কিন্তু আমার ভিডিওতে এমন কোনো জিনিস দেখাই না যেটা আপনাদের উপরে এফেক্ট পড়ে। আমি একদম পজিটিভ যে জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি। মানুষের জীবনে কিন্তু খারাপ দিক ভালো দিক দুটাই আছে। আমি কিন্তু আমার কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি বা আপনারা যেটা শিখতে পারেন ওইগুলোই দেখাই। তার মানে এই না যে অনলাইন প্ল্যাটফর্মে এসে আমার জীবনে যাই আছে সবকিছু ওপেন করে দিব, এটা করা একদমই ঠিক না। যে জিনিসগুলো পজিটিভ আছে বা একটা জিনিস শিখতে পারবেন সেগুলোই দেখেন, আমাকে দেখেন, আমার কাজ দেখেন, এর বাইরে কিন্তু আমি কিছুই দেখাই না। আল্লাহ আমাকে যে অবস্থানেই রেখেছেন আমি আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায়
করি। আর একটা কথা কি জানেন, আমার ভিতর যদি পরিষ্কার হয়, আমি যদি ফ্রেশ মাইন্ডে সবার সাথে চলি, আপনি কিন্তু আমার কথাতেই বুঝতে পারবেন। আমাকে কিন্তু বারবার জাহির করার কোনো প্রয়োজন পড়বে না যে আমি ভালো, আমি এটা করেছি, আমি সেটা করেছি। আপনার কথাই কিন্তু আপনার ভিতরের যে রূপটা সেটাও প্রকাশ পাবে। দেখেন, আমরা এখানে 2 দিনের জন্য কাজ করতে এসেছি মনের আনন্দে। আবার যখন কাজ করার ইচ্ছে থাকবে না চলে যাব। কিন্তু এই যে অপরিচিত মানুষগুলোর সাথে পরিচিত হলাম, তাদের ভালোবাসা পেলাম, এটাই তো অনেক কিছু। ভিডিওতে এসে বড় বড় ডায়লগ মারা এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আমি কাউকে হার্ট করতে চাই না, আমার কথায় কেউ কষ্ট পাক সেটাও আমি কখনো চাই না। একটা জিনিস তো জানেন যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট খুবই কম আসে না বললেই চলে। আর যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমি কাজ রিলেটেড কথা বলতেই বেশি পছন্দ করি। কিছু কিছু মানুষের জন্য আমার এই কথাগুলো বলা। আপনি নিজে যদি সৎ থাকেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। নিজের মন সব সময় পরিষ্কার রাখবেন আর মানুষের ভালোবাসাও পাবেন। অন্যকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না, সেটা জানেন তো। আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নিজেকে বড় মনে করে আর অন্যকে ছোট মনে করে। তাদের জন্য আমার এই কথাগুলো বলা। আমি আমার লাইফটা নিয়ে অনেক অনেক ব্যস্ত। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওতে যে কাজগুলো দেখেন তা হয়তো কয়েক মিনিটের কাজ দেখেন। তাছাড়া আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজেই ব্যস্ত থাকি। আমার 4টা বাচ্চা, ওদেরকে সময় দিই, সংসার নিয়ে ব্যস্ত থাকি। সবার প্রথমে হচ্ছে আমার সংসার, তারপর হচ্ছে আমার অনলাইনে কাজ করা। সংসারকে সময় দিয়ে যদি আমি অনলাইনে কাজ করতে পারি তাহলেই করব, আর না হয় করব না। কিন্তু ইউটিউবে আমি যতটুকু করতে পেরেছি বা আপনাদের সহযোগিতা ভালোবাসা পেয়েছি, পুরোটাই আমার পরিশ্রমের কারণে। আমি অনেক অনেক পরিশ্রম করেছি। আমি পরিশ্রমের জন্যই এতটুক এসেছি। আমি পুষ্প পরিশ্রম করেছি বলেই আমি এতটুক আসতে পেরেছি। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কখনো তার লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু কিছু কিছু মানুষ কি মনে করে জানেন, আমার কাছে মনে হয় সব কিছু মানে বাতাসে চলে আসে পরিশ্রম ছাড়াই। তারা আমি কি করছি না করছি সব কিছুই সবসময় খেয়াল রাখে। একজনকে দেখেই তো আরেকজন শিখে, কিন্তু হিংসা নয়, মন সব সময় পরিষ্কার রাখুন। আপনি আমার চাইতেও ভালো কিছু করতে পারবেন। আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছুই বলিনি। আমি সেসব মানুষদের বলেছি, অন্যের কোনো কিছু ভালো দেখলে মন থেকে খুশি হওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনারও ভালো হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের সব কাজ গুছিয়ে করে ফেলেছি। এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ফল কেটে নেব। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার 3 ছেলের জন্য কিন্তু হুজুর বরাদ্দ ছিল। মানে প্রতিদিন আসতো, হুজুরে এসে পড়াতো। আমার বড় 2 ছেলে কোরআন শরীফ পড়ে আর ছোটটা সিফারা পড়ে। তো ওরা কোরআন শরীফ পড়লেও আমি দেখেছি যে পড়াটা যদি বন্ধ করে দেই তাহলে আর দিনের বেলা পড়তে বসে না। সেজন্য কিন্তু আমরা সব সময় হুজুর রেখে দিতাম। হুজুর এসে কন্টিনিউ ওদের পড়াতো। বাংলা পড়ার চাইতে ওর বাবা আরবি পড়ায় বেশি গুরুত্ব দেয়, যে আমার ছেলেদের যদি পড়াটা বন্ধ করে দিই তাহলে ওরা আর পড়বে না। এখানে আসার পরে কিন্তু ওদেরকে আর আরবি পড়াতে পারিনি। হুজুরের কাছে দিব দিব করে বা কোন হুজুরের কাছে পড়াবো ওইটা করে আর হুজুর দেওয়া হয়নি। আজকে একজন হুজুর এসেছে, ওদের সাথে কথা বলবে, ওদের দেখবে, তারপর পড়াবে। তো হুজুরের জন্য ফলগুলো কেটে নিলাম। ছেলে মেয়ের আরবি পড়াটা নিয়ে ওর বাবা আর আমি দুজনেই খুব টেনশনে ছিলাম যে আরবি পড়াটা কখন দিব। আজকে যেহেতু হুজুর এসেছে টেনশনটা একটু কমলো, যে না পড়াটা এখন আবার আগের মতো কন্টিনিউ হবে। বাংলা পড়া নিয়ে অনেক টেনশনে আছি। যদি ওরা কোচিংয়ে যায়, এখানে কিন্তু এখন সামার ভ্যাকেশন চলতেছে, 1 মাস গেছে, আরো 2 মাস আছে। প্রথমে এসে তো যুদ্ধতেই পড়ে গেলাম, আর এখন হচ্ছে গরমের বন্ধ। তো এইভাবেই দিনগুলো যাচ্ছে, সামনে দেখা যাক কি হয়। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপরে ভরসা রাখি। নাস্তাটা দিয়ে আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে চাদরগুলো দিতে। আগে 2-1টা চাদর তুলে রেখেছিলাম, মোট 3টা চাদর দিলাম, একসাথে ধুয়ে তারপর মেলে দিব। এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্নার ঝামেলা নেই, বিরিয়ানি রান্না করব। চিকেনগুলোকে কেটে ধুয়ে আমি প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর রান্নাঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো গুছাবো। রান্নাঘরের এই পাশের কাউন্টার টপটা একটু আজকে ক্লিন করব। যে কাচের বয়ামটাতে দুধ রাখি, দুধ শেষ হয়ে গেছে, এটা ধুইবো করে আর ধোয়া হয়নি। সাথে খেজুরের যে বক্সটা, তারপর ডিম রাখার যে জুড়িটা, সেগুলো প্রথমে ধুয়ে দিচ্ছি।
তারপর আমি উপরের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করব। রান্নাঘরটা 2 দিনও সময় লাগে না ময়লা হতে, যতই পরিষ্কার করি তারপরে দেখা যায় ঘুরে ফিরে সেই ময়লা। আর পরিষ্কার থাকলে কিন্তু রান্নাঘরে কাজ করতে এসেও শান্তি লাগে। আমি কিন্তু একটা গ্লাসের মধ্যে একটা আলুর গাছ লাগিয়েছি, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। এই আলুটার মধ্যে দেখলাম নিচে দিয়ে জ্বর বের হচ্ছে, তো ভাবলাম এটা একটু পানির মধ্যে রেখে দেই। তো রাখার পর দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর করে পাতা বের হচ্ছে। ইচ্ছে করলে এখান থেকে নিয়ে রান্নাও করতে পারবো, আবার রান্নাঘরের জন্য সুন্দর একটা ইউনিক জিনিস, মানে নিজের তৈরি গাছ। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। মানে একটা আলু থেকেও পাতা বের হয়, পাতাগুলো যখন বড় হবে তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেদিন মাংস বা বিরিয়ানি রান্না করি সেদিন মনে হয় হাতে সময় থাকে, মানে অন্য কোনো ঝামেলা থাকে না। রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে করে নিতে পারি। একা হাতের কাজ একটু আগে থেকে কাজ শুরু করলে, মানে সকাল সকাল শুরু করলে সব কাজ কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ করা যায়। একজন দায়িত্ববান গৃহিণী যারা সংসারকে ভালোবাসে তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, যত বেশি কাজ থাকুক না কেন, যত বেশি ঝামেলা থাকুক না কেন। যারা সংসার ভালোবাসে, সংসারী, তারা দেখবেন সব কিছুতে সংসার কিভাবে ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, সেই চেষ্টাই সব সময় করে যায়। পুরুষদের কাজ হচ্ছে বাহির সামলানো, আর মেয়েদের কাজ হচ্ছে সংসার সামলানো। মেয়েদের জন্মই হয়েছে এই জন্য। দেখেন এখানে আমি 2 রুমের ছোট্ট একটা বাসার মধ্যে থাকি, তারপরেও কিন্তু সব সময় চেষ্টা করি সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর গুছানো থাকলে না আমার নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। আমি কেন যেন অগোছানো একদম পছন্দ করি না। আর গুছিয়ে থাকাটা আমি মনে করি একটা মানসিক শান্তি। প্রথমে আমি কাউন্টার টপটাকে সাবানের পানি দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভিজা একটা টাওয়াল দিয়ে মুছে আবার একটা শুকনা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন আমি ফলের ঝুড়িটাও পরিষ্কার করে একটা কর্নারে রেখে দিব। তারপর এখানে যা যা রাখি সব কিছুই গুছিয়ে রেখে দিব। সামান্য একটু পরিষ্কার করলাম, এতেই কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু অয়েল জারটা কত করে কিনেছেন। আসলে আপু এখানের হিসেব যদি বলি তাহলে তো বলবো যে খুব কম দামে কিনেছি। বাংলাদেশে কিন্তু এগুলো 1000 টাকা লাগে কিনতে। আমি বাংলাদেশের হিসাব যদি বলি তাহলে এটা আমি 400 টাকা দিয়ে কিনেছি, মানে কুয়েতের 1 দিনার দিয়ে কিনেছি। অয়েল জার রাখার আগে ঝুড়িটার মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিলাম, এতে করে এক্সট্রা যে তেলটা ঝরে এটা কিন্তু ওই টিস্যুটা শুষে নিবে, আর ঝুড়িটা তৈলাক্ত হবে না। বড় বড় কাজের ফাঁকে দিয়ে সংসারের যে টুকিটাকি কাজগুলো আছে, ক্লিনিং এর যে কাজগুলো, সেগুলো যদি আমরা করে নিতে পারি বাসা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই কাজগুলো যখন করি আমার নিজের বাসাটার কথা অনেক বেশি মনে পড়ে যে কিভাবে কাজ করতাম আর এখানে এসে আমি কিভাবে কাজ করি। গত 4 মাসে কিন্তু এই সংসারটাকেও আমি নিজের করে নিয়েছি। এই সংসারেরও মায়ায় পড়েছি, কিভাবে সংসার সুন্দর করা যায়, গোছানো যায়, এটাকে নিয়েও ব্যস্ত থাকি। রান্নাঘর ক্লিন করতে করতে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। মুরগির সাথে চাউলটা দিয়ে হালকা একটু ভেজে নেব। বাসমতি চাউল বেশি নড়াচড়া করলে ভেঙে যায়, হালকা করে একটু ভেজে দিচ্ছি। আর এই পাশে দেখুন আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। রান্নাঘরটা যখন ক্লিন করি মনে হয় যে প্রতিবারই নতুন একটা রান্নাঘর পাই। আমার কিন্তু গরম পানি হয়ে গেছে, এখন চাউলের মধ্যে গরম পানি দিয়ে দিব। বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপর আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ব। পরিমাণ মতো পানি দিব, আর স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে 10 মিনিটের জন্য ভাপে রাখবো। হয়ে যাবে আমার বিরিয়ানি। সবাই কিন্তু খাবারের জন্য অপেক্ষা করছে। আমি গোসল করে চলে আসলাম, এসে এই যে নিজেকে একটু যত্ন করে নিচ্ছি। সারাদিন কাজকর্ম নিয়ে যতই ব্যস্ত থাকি একটা সময় কিন্তু আমি নিজেকে যত্ন করার চেষ্টা করি, যেটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি।
আমার স্কিন ড্রাই হয়ে যাওয়ার পর ইদানিং আমি এই ক্রিমটা ইউজ করছি, ক্রিম 21। এটা এত বেশি সফট, স্কিন এত বেশি সফট রাখে। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এটা ইউজ করার পর ভালো একটা রেজাল্ট পেয়েছি। যাদের ড্রাই স্কিন এটা ইউজ করে দেখতে পারেন। তারপর এই যে জোহরের নামাজে দাঁড়ালাম। আমার ভিডিওতে কিন্তু আমি নামাজ দেখাই না, কারণ ইবাদত হচ্ছে গোপনে। তারপরও মাঝে মধ্যে একটু শেয়ার করি। আপনারা যখন বলেন আমার কাজ দেখে কাজ শিখেন, যদি নামাজ দেখে একজনও নামাজ পড়েন তাহলে কিন্তু সেটাই আমার জন্য সওয়াব। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আজকে কিন্তু নতুন একটা নামাজের বিছানা দিয়ে নামাজ পড়েছি। এই বিছানাটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, তো ভাবলাম এটা আমার জন্যই কিনবো, আর এটার মধ্যে আমি সবসময় নামাজ পড়ব। তারপর সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করেছি, আর এইভাবেই কিন্তু ছেলেরা খাওয়া দাওয়ার সময় আমার কাজে সাহায্য করে। আর রাতের বেলা একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে নিজের জন্য টুকটাক কিছু শখের জিনিস কিনেছি। এই কাপটা কিনেছি, কাপটা এত সুন্দর, নিচের দিকে সুন্দর সুন্দর ফুলের যে শুকনা পাপড়ি এগুলো ছিল, আর উপর দিয়ে আবার কাঁচ দিয়ে ঢাকা ছিল, মানে উপরে চা থাকবে আর নিচে পাতাগুলো থাকবে। এই কাপটার দাম পড়েছে মাত্র 280 টাকা। আর এটা হচ্ছে নারিকেল কুড়ানো আর কি, সেমাই টামাই রান্না করলে যাতে দিতে পারি। আর এখানে একটা ট্রে এনেছি, এই ট্রেটার দাম পড়েছে 200 টাকা, যাতে মাছ টাছ ভেজে রাখতে পারি। আর সাথে ছোট্ট একটা ট্রে আছে, শাক টাক ভাজি করে রাখবো। আর সাথে খাসির মাংস কিনেছি, 3 কেজি খাসির মাংস কিনেছি। মাংসগুলো ফ্রিজে রেখে দিব। কুরবানির মাংস শেষ, বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে, তো এখানে 3 কেজি মাংস আনা হয়েছে। 1 কেজি মাংস 4 দিনার করে পড়েছে। বাজারগুলো গোছাতে গোছাতে আজকের জন্য এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।